দেশের একটি মানুষও যেন খাবারের অভাবে না মারা যায়, সেজন্য সরকার বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্যবস্থা হল ভালনারেবল গ্রুপ ফিডিং অর্থাৎ ভিজিএফ। প্রাকৃতিক দুর্যোগ কবলিত এবং অতি দরিদ্র মানুষ এই সুবিধা পেয়ে থাকে। ভিজিএফ কার্ড পেয়েছে 1 কোটিরও বেশি পরিবার। তাদের সবার কাছে বিভিন্ন সুবিধায় খাদ্য পৌঁছে দিচ্ছে সরকার। এবছর সুবিধাভোগীদের প্রত্যেকের কাছে চলে যায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার, আর অনেকেই এখন 10 টাকায় চালও কিনতে পারছেন। বছরে 5 মাস মেলে এই সুবিধা, তবে মাসে 30 কেজির বেশি দেয়া হয় না। দেশের গরিব মানুষের খাদ্য নিরাপত্তার জন্য সরকার আরও একটি প্রকল্প হাতে নিয়েছে, আর সেটি হল ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট, যা ভিজিডি নামে বেশি পরিচিত। 30 কেজি চাল মাসে দেওয়া হয়ে থাকে। 30 কেজি চালের বস্তায় দেওয়া হয়, সাথে হচ্ছে তাদেরকে সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়, আইজিএফ প্রশিক্ষণও দেওয়া হয়। তবে এই প্রকল্পের সুবিধাভোগী শুধুই নারী। দুস্থ, গরিব, অসহায় নারীদের জীবনমান উন্নয়নে সরকার এই প্রকল্প চালু করে। একজন নারীকে স্বাবলম্বী করে তোলার জন্য সরকার টানা 2 বছর এই সুবিধা দিয়ে যায়। ভিজিডি তো আপনার এটা সাহায্য না, এটা হচ্ছে যে আপনাকে একটা মানুষকে তার যে জীবনযাত্রা আছে সেখান থেকে একটু উন্নত জীবনযাত্রায় নিয়ে যাওয়া। প্রশ্ন কিন্তু থেকেই যায়, দেশের অতি দরিদ্র মানুষগুলোর জীবনযাত্রার মান আমরা আসলে কতটা উন্নত করতে পেরেছি? আমরা কি পেরেছি এসব দরিদ্র মানুষগুলোর জন্য সরকারের বরাদ্দকৃত সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করতে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আজকের অনুসন্ধানে আমরা নজর দিয়েছি সরকারের ভিজিএফ এবং ভিজিডি কর্মসূচি বাস্তবায়নের দিকে। অনুসন্ধানে নেমে আমরা দেখতে পেয়েছি স্বাবলম্বী হবার পরেও অনেকে গরিবের হকে ভাগ বসিয়েছেন। আমরা দেখেছি কিভাবে মৃত মানুষের নাম ব্যবহার করে পকেট ভারী করছেন চেয়ারম্যান মেম্বাররা। আমরা খুঁজে পেয়েছি সরকারি কর্মকর্তা কর্মচারীদের অবহেলা আর অনিয়ম। আর এর সবকিছুই আমরা তুলে এনেছি দেশের সবচেয়ে দরিদ্র জেলাগুলোর একটি থেকে। দেশের উত্তরের জেলা কুড়িগ্রাম। উলিপুর উপজেলার এই গ্রামের নাম কাঞ্চিপাড়া। সুরবালা, বয়স 80-র ওপরে। স্বামী মারা গেছেন 10 বছর আগে, এখন নিজেও চলতে পারেন না। ছেলের অবস্থা বেশ নাজুক। সরকারের সুবিধা পেতে বেশ কয়েক দফা চেষ্টা করেছেন এই বৃদ্ধা। শেষ পর্যন্ত না পেয়েছেন বয়স্ক ভাতা, না পেয়েছেন ভিজিএফ এর সুবিধা। ওই পাণ্ডুল যাইয়া আসছেন, কোনো ভয় নেই, কোনো ভয় নাই বাবা। আপনারা দেয়নি? না, কিছু দেয় নাই বাবা। না বাবার কারণটা জানা গেল সুরবালার ছেলে সুদাসের কাছ থেকে। পাণ্ডুলের লাইনের এই পাণ্ডুলিনের সবাই লাইনের দাঁড়াইছে, আমার কোনো কাজ হয়নি। কি বলে কি তারা? কি টাকা ছাড়া কোনো কাজ হবে না। কত টাকা চায়? 5,000 করে বলে না, মানুষের মেলা জানে দিছি 5,000 করে। শুধু সুরবালা নয়, এমন অনেকেই টাকা না দিতে পারায় নাম ওঠাতে পারেননি কোনো তালিকাতেই। এমনকি টাকা দিয়েও পারেননি অনেকেও। খালি কয় দেরি আছে, কয় ঈদের পর পাবেন, ফির কয় ঈদের আগে পাবেন। এইভাবে 2 বছর হল টাকা দিছি 5,000। কাকে টাকা দিতে হয়েছে? ওই নীলুক দিছি। নীলুকে দিতে হয়েছে? হ্যাঁ। কেন এই টাকা দিতে হইলো কেন? না দিলে তো দেয় না করি। আমভদ্রপাড়ার এই পরিবারের বাবা গোলজার হোসেন আর তার 2 ছেলে মারুফ এবং মাসুদ। তাদের প্রত্যেকের নামেই এসেছে বিনামূল্যের 10 কেজির চাল। এমন ধনাঢ্য পরিবারেও কি ভিজিএফ এর সুবিধায় চাল নেবার প্রয়োজন ছিল? চাল টাল পাইছেন নাকি? না, আমরা পাই নাই। কিন্তু আপনাদের নাম আছে এখানে, দেখেন। কেন দিবে?
এই যে দুইজনের এই যখন দেখেন মানুষে যান রেখে দেয় যদি তাহলে কি করা যাবে আপনারা আমরা গরিব লোক কোনো আমার টাকা চাল দিবে। তাহলে তাদের নাম তালিকায় উঠল কি করে, আর কেই বা এই চাল মেরে দিল, আমরা খুঁজে বের করব। তবে তার আগে আরো এক ব্যক্তির কাছে যেতে চাই, যার নাম একবার কিংবা দুবার নয়, তিনবার তালিকায় উঠেছে। সেই ফজলুল হকের বাড়িতে টিম 360 ডিগ্রি। কাজের সন্ধানে ফজলুল বাড়ির বাইরে, কথা হয় তার স্ত্রীর সাথে। আপনারা কি সরকার থেকে কোনো চাল টাল কিছু পাইছেন? না দেয় নাই। 3 বার নাম হয়েছে ওনার, তো উনি তো পাইছে, এই যে টিপসই দিয়ে নিয়ে আসছে এই যে ফজলু। ওগুলো তো পায় নাই, তাহলে নাম টিপসই দিলে কি জানি। তালিকা দেখে অবাক ফজলুলের বাবা মা। না না এটা পাইনি, আমার ছেলেও পাইনি। পাইনি চাচি? না না, আপনার ছেলের নাম তো এখানে 3 বার দেখতেছি। ওটা যদি কাই তুলি খেয়ে থাকে সেটা আমরা কইতে পারবে না। শুধু ফজলুল হক একা নন, এমন অসংখ্য ব্যক্তি আছেন তালিকায় যাদের নাম একাধিকবার ওঠার পরেও কোনো সুবিধা পাননি। তালিকা বলছে আমভদ্রপাড়ার এই বাড়ির ইসব আলীও পেয়েছেন বিনামূল্যের 10 কেজি চাল। দেখা যাক ফজলুল আর গোলজারের মতো তিনি কি শুধুই তালিকাতেই আছেন। আমাদের সামনে ইসব আলীর স্ত্রী। তালিকা দেখে তিনিও হতভম্ব। আমার সামনেই তো মৃত্যু, কতদিন আগে মারা গেছে? 5 বছর। 5 বছর আগে মারা গেছে, কিন্তু ওনার নাম তো লিস্টের মধ্যে আছে, এবং একবার না দুইবার তোলা হয়েছে ওনার নাম। তা সে চেয়ারম্যান তুলি চেয়ারম্যান খাইছে। কিন্তু জাতীয় পরিচয়পত্র ছাড়া তো এই তালিকায় নাম ওঠার কথা নয়। তাহলে এসব নাম তালিকায় উঠছে কিভাবে? মনে করেন যে আমার কাছে কার্ড নিছে, যেমন আরো 10 জনের কাছে নিছে, এমন করে পান্ডুল ইউনিয়নের সবার কাছে প্রায় আইডি কার্ডের ফটোকপি নিছে। অমুকক এটা দেবে, অমুকক ওটা দেবে, কিন্তু এগুলো সবগুলো হাতে রাখছে, যখন যেটা লাগতেছে তখন সেটা সেখানে ব্যবহার করতেছে। এমন দুর্নীতি আর অনিয়মের তথ্য নিয়ে আমরা কথা বলতে চাই পান্ডুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বারের সাথে, যিনি স্থানীয়দের কাছে মঙ্গা নামেই বেশি পরিচিত। আমাদের আসার খবরে ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান সটকে পড়েছেন। সটকে পড়লে তো চলবে না। চেয়ারম্যান আব্দুল জব্বার মঙ্গাকে আনতে চাই ক্যামেরার সামনে। আমরা জানতে চাই কি করে মৃত ব্যক্তির নাম তালিকায় উঠে পড়ে। আমরা জানতে চাই কিভাবে এক ব্যক্তির নাম এক তালিকায় পরপর 3 বার ওঠে, আবার ওঠে তো ওঠে, তিনি একবারও সুবিধা পান না। আমরা জানতে চাই এই তালিকা কারা কিভাবে তৈরি করে, তাদের সাথেও কথা বলতে হবে। প্রধানমন্ত্রীর ঈদ উপহারের জন্য 5053 পরিবারের একটি তালিকা করা হয় উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নে। তালিকাটি তৈরি হয় একটি কমিটির মাধ্যমে। এর প্রধান ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার মঙ্গা। পদাধিকার বলে এর সদস্য ইউনিয়ন পরিষদের 9 জন মেম্বার। কমিটিতে থাকা বাকি ব্যক্তিদের নাম জানতে হবে। আমরা হাজির হই উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে। অফিস থেকে পাওয়া এই তালিকায় দেখা যাচ্ছে 30 জনের নাম। এতে আছেন শিক্ষক, ইমাম, পুরোহিত, কৃষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই 30 জন মিলে এমন একটা ভুল তালিকা করলো কি করে? আমরা একে একে কথা বলতে চাই কয়েকজনের সাথে। তালিকা ধরে ইউনিয়ন পরিষদের 3 নম্বর ওয়ার্ড মেম্বার আমানুল কবির নীলুর বাসায় টিম 360 ডিগ্রি। আমাদের উপস্থিতি টের পেয়ে তিনিও বাড়ি থেকে সটকে পড়েছেন। শিক্ষক প্রতিনিধি সুধাংশু কুমার পাল কমিটিতে থাকলেও সেখানে তার কোনো স্বাক্ষর নেই। কারণটা
জানতে চাই তার কাছে। সিগনেচার না করার কারণে যে আমাদের নিয়ম না মানে একই ব্যক্তি যদি তিন জায়গায় নাম থাকে তাহলে ওটা মালগুলো গেল কোথায়? আর মালগুলো তো যেভাবে দেওয়া হয়েছে এগুলো তো হরিলুট করা হয়েছে ওখানে। আপনি মূলত সে কারণে সিগনেচারটা করেননি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এমন অনিয়ম হবার কারণটা জানতে আমরা আবারও পাণ্ডুল ইউনিয়ন পরিষদে। এবারও চেয়ারম্যানের দেখা মিলল না, নেই ইউনিয়ন পরিষদের সচিব মোজাম্মেল হকও। এবার চাল বিতরণের রেজিস্টার খাতা দেখা যাক। কমিটির ৩০ জনের মধ্যে স্বাক্ষর আছে মাত্র ১৪ জনের। স্বাক্ষর দেয়া এই ১৪ জনের একজন পুরোহিত বাবু সুনীল চন্দ্র। তার কাছে প্রশ্ন ছিল, জেনে শুনেই কি তিনি এমন ভুলে ভরা চাল বিতরণের তালিকায় স্বাক্ষর করেছেন? দেখছেন বাবু সুনীল চন্দ্র পুরোহিত, ইউনিয়ন অফিসে সুনি চন্দ্র দেখেন লেখা। ওভাবে আমি সিগনেচার করি না। আমি ওই যে এর আগেটা দেখাইলাম আপনাকে, যেটা না বললেন, যেটা প্রথমটা ওইটা আমার হয়, আমারটা না, ওটা না। দু জায়গায় দু ধরনের স্বাক্ষর দেখে তিনিও চমকে উঠলেন। এটা কিভাবে সম্ভব? এটা প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য, গরিব দরিদ্র হতদরিদ্র মানুষের জন্য সেবায় 10 কেজি চাল দিয়েছেন। একজনে 2টা কার্ড পাবে, মরা মানুষে পাবে, এটা তো মানা যায়। তার মানে চাল বিতরণ তালিকায় অন্য কেউ তার স্বাক্ষর নকল করে উপজেলা অফিসে জমা দিয়েছে। তাহলে কথা বলা দরকার চেয়ারম্যান আব্দুল জব্বার মঙ্গার সাথে। তাকে পাওয়া গেল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে। টিম 360 ডিগ্রি এবার পাণ্ডুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মুখোমুখি। এনার নামে 2টো নাম আছে আপনার ওই তালিকার ভিতরে, কিন্তু তিনি তো মারা গেছেন আজ থেকে 5 বছর আগে। আরও কিছু ইস্যুবালি আছে। আরও ইস্যুগুলি থাকবে কিভাবে? ওনার আইডি নাম্বার এবং ইয়ার নাম্বার সবটা এক। তাকে আমরা মৃত ব্যক্তি আমি মনে করি, মৃত ব্যক্তি না। আপনি মনে করেন না? না না। এই দেখেন ইস্যুবালি আপনি দেখতে পাচ্ছেন? জি। ইস্যুবালি নাম্বার দেখেন, আমভদ্রপাড়া। যাচাই করি এত শর্ট সময়ের মধ্যে এই তালিকা করে মাল বিতরণ করা হয়। সম্পদটা আপনার শর্ট টাইমের জন্য তো, এই তো বলতে চাচ্ছেন এত শর্ট সময়ের মধ্যে। চেয়ারম্যান সাহেব তালিকা তৈরি এবং চাল বিতরণের নানান ধরনের ব্যাখ্যা দিচ্ছেন বটে, কিন্তু 5 বছর আগে মারা যাওয়া ইসব আলীর নাম কি করে এত বছর ধরে তালিকাতে থেকে যায় এবং কে বা বছরের পর বছর ধরে তার নামে চাল তোলে, সেই ব্যাখ্যা তো মিলছে না। এমনকি ইসব আলীর স্ত্রী দিনের পর দিন চেয়ারম্যানের দফতরে ঘুরে 1 কেজি চালও পাননি। তার জবাব কে দেবে? বিরতির পর ফিরব ভিজিডির কেচ্ছা কাহিনী নিয়ে। আগেই বলেছি, ভিজিডির সুবিধা পাবেন শুধুমাত্র নারীরা, যাদের বয়স 20 থেকে 50-এর মধ্যে। এই ভিজিডির তালিকা তৈরি হয় কিন্তু কয়েকটি ধাপে। প্রথমত নাম আসে ওয়ার্ড পর্যায় থেকে, এরপর সেই নাম ইউনিয়ন পরিষদ ঘুরে চূড়ান্ত হয় উপজেলা কমিটিতে। অবশ্য এই তালিকা নিয়ে অভিযোগের অন্ত নেই। কুড়িগ্রামের উলিপুরের বিভিন্ন গ্রামে গ্রামে আমরা সেই অভিযোগগুলোর সত্যতা খুঁজেছি। পাণ্ডুল ইউনিয়ন পরিষদ এলাকা। এই ইউনিয়নের 200 নারীকে বিনামূল্যে চাল আর প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে সরকার। অর্থাৎ এই ভিজিডি প্রকল্পের মাধ্যমে আগামী 2 বছর পর 200 নারী স্বাবলম্বী হয়ে উঠবেন। তাদেরই একজন আপুয়ার খাতা গ্রামের তরুবালা। জানতে চাই, বিনামূল্যের চাল আর প্রশিক্ষণ পেয়ে কতটা ঘুরে দাঁড়িয়েছেন তিনি। আমি 2 বছরই ভিজিটি কার্ড, এইটা কি খায় আমি জানি না। অথচ তালিকা বলছে গত 20 মাসে 30 কেজি করে মোট 600 কেজি চাল তিনি তুলেছেন। সুশীল বলে 20 মাস থেকে খাবার দেখছে মাল, লাস্টে টিভি আছে, একটি বেছে তাতে ধরা পেয়েছি। তারপরে অভিযোগ করছি, অভিযোগের পর সে তো এই যে কাগজ পাঠিয়ে দিয়েছে একদিন। কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটা জবাবও পেয়েছেন তরুবালা। এই চিঠির তথ্য বলছে শুধু তরুবালা নন, ভিজিটি কার্ড বিতরণ নিয়ে আপত্তি জানিয়েছেন আরও 3 নারী। তালিকাতে নাম থাকলেও তরুবালা সহ একজনও সরকারের দেয়া 1 কেজি চালও পাননি। আর এই 4 জনের নামে অন্য কেউ তুলে নিয়েছে
2400 কেজি চাল। এই অনিয়ম তদন্ত করবার জন্য একজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়েছে জেলা প্রশাসক। এবার আমাদের কথা বলতে হবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। কিন্তু উলিপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের সাথে ক্যামেরায় কথা বলতে রাজি হননি। এই প্রকল্পটি বাস্তবায়ন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। দেখা যাক উপজেলা মহিলা কর্মকর্তা কি ব্যবস্থা নিয়েছেন। আমরা চেয়ারম্যানকে শোকজ করেছি, আলটিমেটলি উনি আমাকে প্রথম অ্যান্সার দেবে, তারপর তো সেই অ্যান্সারটা নিয়ে আমাকে আগাইতে হবে, তাই না? তাকে আমরা চিঠি দিয়েছি, সে আমাদেরকে অ্যান্সারটা দিয়েছে কি দেয়নি, দিয়েছে বোধহয়, নাকি আবার নিছে, একটু বাকি আছে। আমি বলছি যে পুরোটা আপনাকে বেনিফিশিয়ারি লিখিতও দিতে হবে। শোকজ করেছেন, খুব ভালো কথা, কিন্তু এর জবাব তিনি আদৌ পেয়েছেন কিনা সেটা নিশ্চিত নন। হয়তো জবাবটা তিনি খুলেও দেখেননি। আর ওদিকে 1 মাস পেরিয়ে গেলেও তদন্ত শুরুই করতে পারেনি উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে তিনি আরেকটি তদন্ত শেষ করেছেন। চলুন দেখা যাক কোন অভিযোগের প্রেক্ষিতে তিনি কি তদন্ত করে কোন ব্যবস্থাটা নিয়েছেন। গুনাইগাছ ইউনিয়নের নন্দুনেফরা গ্রাম। এই বাড়িটি স্থানীয় দাখিল মাদ্রাসার একজন সহকারী শিক্ষকের। তার স্ত্রীর নাম সিদ্দিকা বেগম। শর্ত অনুযায়ী তার ভিজিডির সুবিধা পাওয়ার কথা নয়, তারপরেও তার নাম আছে তালিকাতে। এই সিদ্দিকার আরও একটা পরিচয় আছে। তিনি এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকার আপন ছোট বোন। কিভাবে তার নাম তালিকায় উঠল, এমন প্রশ্নে নিশ্চুপ হয়ে যান তিনি। পরে কথা বলেন তার স্বামী সাইফুর রহমান। না না, আমরা পাইনি, সম্বন্ধে আমরা ভালো জানি না, চেয়ারম্যান সাহেব জানি, ওনার কাছে জানি। সেটা তো চেয়ারম্যান জানবে, কিন্তু আপনার না না কার্ডটা হইছে না, আমরা ওইলে সম্বন্ধে কিছু জানি না। আপনারা জিজ্ঞাসা করেন যে আমরা কোনো মাল উঠাই নাকি। এভাবেই চেয়ারম্যানের বোন কিংবা আত্মীয় স্বজনদের নাম ঢুকে পড়ার কারণে বাদ পড়ে যান এই রমিসার মতো দুস্থ নারীরা। প্রায় 1 যুগ আগে তালাকপ্রাপ্ত এই নারীর এখন সংসার চলে বাচ্চাদের আরবি পড়িয়ে। ভিজিডির সুবিধা পেলে হয়তো তিনি ঘুরেও দাঁড়াতে পারতেন। আপনি কি আবেদন করছিলেন যে অনলাইনে যে আবেদন করতে হয় এটার জন্য? হ্যাঁ আমি করছি, কিন্তু আমার নামে হয় নাই। হয়েছিল কিন্তু আমাকে দেয় নাই। কেন? নেম্বরে দেয় নাই, টাকা দিতে পারিনি, জন্য দেয় নাই। এই টাকা চাওয়ার কারণে তিনি সহ 43 জন নারী একটি অভিযোগ দেন জেলা প্রশাসকের কার্যালয়ে। অভিযোগটি তদন্ত করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। এবারও তিনি আনুষ্ঠানিকভাবে কথা বলেননি, তবে মৌখিকভাবে জানিয়েছেন তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়ায় 19 জনকে বাদ দিয়েছেন। অবশ্য এই 19 জনকে বাদ দেওয়ার কারণটা জানালেন উপজেলা মহিলা কর্মকর্তা। ওটা যখন হলো 19-20-এর ছিল, তা 17-18, 18-19 এই 2 বছরের অনেকেই ছিল, এই কারণে আর কি মানে বাতিল করা হয়েছে। কিন্তু অভিযোগ থাকার পরেও এখনো তালিকাতে রয়ে গেছেন ইউপি চেয়ারম্যান খোকার সেই ছোট বোন সিদ্দিকা। এবার টিম 360 ডিগ্রি ইউপি চেয়ারম্যান খোকার মুখোমুখি। আমরা ওই মিটিংয়ে সেটা সম্পূর্ণরূপে সর্বসম্মতি কোনো সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে একটা থেকে মাল দেওয়া হবে না। এই 19টা কার্ডের মাল মনে করেন যে আর এই পাবলিকেরা পাবে না, এই মর্মে। কিন্তু কেউ নাকি 19 জনের নাম তো ঢুকাইছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কার গাফিলতির কারণে মূলত 19 জনের নাম? এটা মনে করেন আমার ইউপি সদস্যদের গাফিলতিতে ঢুকছে, বা আমার চেয়ারম্যানের গাফিলতির নামটা ঢুকছে। তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার নাকি? আমরা পরিষদের সিদ্ধান্ত যেটা নিয়েছি যে ওই পর্যন্ত এটা করে পরিষদের রেজলিউশন করে আমরা মন্ত্রণালয়ে এটা পাঠাইছি। বাহ, নিজেরা নিজেদের তদন্ত করে মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন। অভিযুক্তরাই যখন নিজেদের তদন্ত করেন তখন সেই তদন্ত রিপোর্ট কি হতে পারে সেটা খুব ভালো অনুমানযোগ্য। আসলে এসব কারণেই এমন ঘটনা একবার দুবার নয়, বারবার ঘটে। এবার দেখা দরকার
10 টাকায় আসলে কেমন চাল পাচ্ছেন গরিবরা দেখব, তবে আরো একটা বিরতির পর। যেটা খাবারের যোগ্য না সেই খাদ্য যদি আপনি 50 পয়সা দিয়েও কেনেন তাহলেও সেই 50 পয়সার পুরোটাই ক্ষতি। তার মানে আপনি জেনে শুনে পুরো টাকাটাই পানিতে ফেলে দিচ্ছেন। কুড়িগ্রামের সেই 2 উপজেলায় 10 টাকায় যে চাল দেয়া হচ্ছে সেই চালের মান নিয়ে রয়েছে বড় রকমের প্রশ্ন। অর্থাৎ প্রতি মাসে একজন অতি দরিদ্র মানুষ তার পরিশ্রমের 300 টাকায় গচ্চা দিচ্ছেন, কিন্তু এমন তো হবার কথা ছিল না। রাজারহাট উপজেলার হালিমা বেগম চাল কিনেছিলেন নিজেদের খাবারের জন্যে। নাস্তা ভাজলে যেমন মনে করেন যে শক্ত হয় ওই রকম হয়, খাওয়ার মতো নয়। আমরা যে ডাল দিয়ে মনে করেন ডাল ভাত যে খাবো ওটাও খাওয়ার মতো নয়। এখন আমরা এই যে গরু খাওয়াইতেছি, হাঁস মুরগি খাওয়াইতেছি। শুধু হালিমা নন, এই উপজেলার সুবিধাভোগীদের সবার কপালেই জুটেছে এমন পচা দুর্গন্ধযুক্ত লাল চাল। 2 রুপি লাল চাল, পচা চাল আমরা খাওয়ার হয়নি, বিক্রি করিয়া অন্য চালেরই কিনি খাচ্ছি। ভাত রাঁধিলে গন্ধ বাইরে হয়। তবে এর দায় নিতে নারাজ ডিলাররা। মনে হয় অবশ্যই পানি ওখানে ভরছে, নাহলে তো চালটা ভালোই ছিল, কিন্তু এক সাইড পানি পড়ার কারণে একটু ড্যাম হয়ে গেছে। উপজেলা খাদ্য কর্মকর্তাকে না পেয়ে আমরা কথা বলি রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিমের সাথে। তো এটা কমপ্লেইনটা অনেক জায়গা থেকে এসেছে, পুরো কমপ্লেইনটার বিষয়ে একটা তদন্ত করছি, তদন্ত করে তারপরে ব্যবস্থা নেওয়া হবে। এবার আমরা উলিপুর উপজেলায় যেতে চাই। পথে একটা দৃশ্য দেখে আমরা দাঁড়িয়ে যাই। দশ টাকায় চাল কিনে ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন লাল মিয়া, কিন্তু একটা আপত্তির কথা জানালেন তিনি। এটা তো ভালো চাল নয়, এটা তো ভাত খামো কি ভাই, গরিব মানুষ, না খাওয়া তো বুদ্ধি নাই আমার। আচ্ছা, এটা কি ভালো না একবারই? একদম তো নিরস চাল এটা। টিম 360 ডিগ্রির ক্যামেরা দেখে স্থানীয় আরো কয়েকজন আমাদের তাদের বাসায় নিয়ে যান। গত মাসে যে চাল দেয়া হয়েছিল সেগুলো মিলিয়ে দেখাচ্ছেন তিনি। 2 ধরনের চালের মধ্যে পার্থক্যটা বেশ ভালোভাবেই চোখে পড়ছে। আমার কইছে বস্তা ঢুকপে দেয় না, আমরা যেটাই দিছে সেটাই আনছি, বাড়িতে আনি খুলি দেই লাল। লাল মানে খাওয়া দাওয়া এখন খাওয়ার মতনই বুদ্ধি নয়, ধুলে বারবার নেছি। তাহলে এখন কি করবেন এটা? এখন কি করবো, এখন তো খাবারও পার নয়, কি বিক্রিও হবার নয়। আমাদের ক্যামেরা দেখে এগিয়ে আসলেন আরো একজন ভুক্তভোগী। তার অবস্থাও লাল মিয়ার মতো। তাই দেখি বাড়িতে নিয়ে দেখি লাল ডুবডুব করে, আর ওই যে পাথর, খাওয়াই যাবার নাই তো ইয়ের ভাত। আমরা কিনবের গেছি, কিনি খাই, গরিব মানুষ কিনি খাই। আমাকে ঢুকপে দেয় না, আমাকে যেটা বস্তা বাইর করে দিচ্ছে ওই বস্তায় নিয়ে আসছি। এবার যেতে হবে সেই ডিলারের কাছে যার কাছ থেকে লাল মিয়া চাল এনেছেন। শুধু লাল মিয়া একা নন, এই গ্রামের 572 জন গরিব মানুষের ভাগ্যে জুটেছে এই দুর্গন্ধযুক্ত পচা চাল। জেনে শুনে কেন এমন চাল দিচ্ছেন তিনি? ভুটান থেকে চাল ওরা আমাকে দিচ্ছে। আমি বলছিলাম যে চাল জনগণ খাবে না আমাদের এলাকায়, এই চালগুলো আমাদের এখানে খাওয়ার মতো চাল না, তাকে তুমি নিয়ে যাও, পাশাপাশি 2টা মিলে চালাবে। কে বলছে? আপনার ভুটানের কর্মকর্তা আর কি। উপজেলা খাদ্য কর্মকর্তার সাথে আমরা কথা বলতে তার কার্যালয়ে হাজির হই। তবে আমাদের আসার খবরে তিনি সটকে পড়েছেন। আমরা এবার কথা বলতে চাই জেলা খাদ্য নিয়ন্ত্রকের সাথে, কিন্তু তিনি কোনোভাবেই ক্যামেরায় আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হলেন না। তবে আমাদের সামনেই গরিবদের
দুর্গন্ধযুক্ত পচা চাল দেবার কারণটা জানতে চাইলেন সেই উলিপুর উপজেলা খাদ্য কর্মকর্তার কাছে। ওখানে আজকে খারাপ চাল বিলি বিতরণ হয়েছে, তাহলে খারাপ চাল বিতরণের দায়িত্ব আসে আমাদের ফুডের উপরে, তাহলে তদারকি কাজটা করছে সে যেই করুক, এটা আপনার জানা দরকার নাই। আপনি এটা খোঁজ নেন, এটা খোঁজ নিয়ে ইউনো সাহেবের নলেজে দেন এবং আমারও জানানো ঘটনাটা কি। আমাদের এবারের অনুসন্ধান পরিচালিত হয়েছে দেশের উত্তরের জনপদ কুড়িগ্রামের 2টি উপজেলার কয়েকটি প্রত্যন্ত গ্রামে। একেবারে প্রান্তিক পর্যায়ের এই মানুষগুলো মনে করেন ভিজিএফ কিংবা ভিডিডির মতো নানান ধরনের সরকারি কর্মসূচি থেকে তারা বঞ্চিত হবেন, এটাই তাদের নিয়তি। আসলে দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, রাজনৈতিক বিবেচনা কিংবা বঞ্চনার গল্পগুলো উলিপুর কিংবা রাজারহাটের 2-1টি গ্রামের নয়। এই গল্প বলা চলে প্রায় বাংলাদেশের সকল গ্রামেরই। আমরা মনে করি দুস্থ মানুষদের জন্য নেয়া সরকারের এসব কর্মসূচির দিকে শীর্ষ পর্যায়ে নজরদারি ভীষণ জরুরি, যেন প্রকৃত দুস্থরাই তাদের পাওনাটা বুঝে পান। প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানাতে পর্দায় দেখানো মাধ্যমগুলোতে যোগাযোগ করুন। আজ তাহলে এ পর্যন্তই, তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।